যাব কি যাব না ভেবে ভেবে আর যাওয়া তো হলো না, পাবো কি পাবো না ভেবে ভেবে আর পাওয়া তো হলো না, যাব কি যাব না ভেবে ভেবে আর যাওয়া তো হলো না। কি বুঝছেন? কোথায় যাওয়া হলো না? কোথায় আবার? কুম্ভ মেলায়? আরে 144 বছর বাদে আবার আসবে, তার জন্য মানুষে মানুষের ছয় লাভ। কোটি কোটি মানুষ ওখানে যাচ্ছে পাপ ধুতে, সঙ্গমে স্নান করবে, মোক্ষ লাভ করবে। কিন্তু আমি না মোক্ষ লাভ করতে চাই না। অ্যাকচুয়ালি আমি ভেবে দেখলাম, সেই তো পাপ করেছি, কলিযুগে জন্মগ্রহণ করেছি, পাপের ভাগী আমাকে নিতেই হবে। জমালয়ে গিয়ে আমাকে গরম তেলের কড়াইয়ে ভাজা ভাজা হতেই হবে। তাহলে কি করতে বলুন তো পয়সা খরচ করে পাপ ধুতে যাব? আদৌ কি গ্যারান্টি দিতে পারছে যে ওখানে পাপ ধোয়া হয়ে যাবে? নো গ্যারান্টি, কোনো গ্যারান্টি নেই। গ্যারান্টি পেপারে সইও নেই যে এখানে আসলে ডেফিনেট পাপ ধুয়ে যাবে, সব পুণ্য নিয়ে চলে আসবো। কি করে হবে বলেন তো? এত কোটি কোটি মানুষ, কোটি কোটি মানুষের কোটি কোটি পাপ ওই গঙ্গার জলে চলে যাচ্ছে, ওই সঙ্গমে গিয়ে সবাই পাপ ধুচ্ছে। এবার তারপরে তো পুণ্যি খুঁজেই পাওয়া যাবে না ওখান থেকে। মানে এত পাপ করেছে লোকে, আর কোটি কোটি লোকের এত এত পাপ, সেগুলো ওই ওখানে জমে থাকলে তো তার মধ্যে থেকে মাইক্রো ইয়ে দিয়ে পুণ্যি খুঁজে বেড়াতে হবে। আপনারাই ভাবুন, ওখানে কি পুণ্যি খুঁজে পাওয়া যাবে? সবাই তো পাপী। তাহলে কাকে ছেড়ে কাকে ভগবান পুণ্য দেবে? তা তো মানে ধুতে ধুতে আমি তো বুঝতেই পারি না কি ব্যাপারটা। মানে আমি না ঠিক অতটা বুঝি না, মানে কেন যে, মানে একটু পরিষ্কার করে বলুন তো, সত্যিই কি ওখানে পাপ ধোয়া হচ্ছে? মানে মোক্ষ লাভ হবে? মানে গরম কড়াইয়ে আমাদের ভাজবে না? মানে কলিযুগে ধরুন শুতে বসতে উঠতে জাগতে সবসময় মানুষ পাপ করে। মানে পাপের ঘোড়া পূর্ণ হয়ে ভেসে গিয়েছে। সেই পাপ কি ধোয়া সম্ভব? মানে আমিও সেটাই ভাবছিলাম। আপনারা কি মনে করছেন বলুন তো? সত্যিই কি মহাকুম্ভে গেলে পাপ ধোবে আমাদের? বড় চিন্তার বিষয়।